উত্তম দরুদ পড়েন, এই মাইক নিয়ে টানাটানি বক্তার সভাপতির মাঝে, এটা খুবই নিন্দনীয় দৃশ্য। ইসলামিক কালচারের মধ্যে বক্তা এবং সভাপতির মধ্যে মাইক নিয়ে ঠেলাঠেলি, দরুদ নিয়ে ঝগড়া, এটা কখনোই আমরা কামনা করি না। বন্ধ করেন আপনি এই সব দরুদ মানে কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি দরুদ পড়বেন, উত্তম দরুদ পড়েন। উত্তম দরুদ যেটা কোরআন হাদিসে আছে আপনি এটা করেন। আপনি যে কোরআন হাদিসে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা তো আপনার কোরআন হাদিসে নাই। কে বলছে কথা? দুরূদ ইব্রাহিম কোরআন হাদিসে আছে, এটা দুরূদ ইব্রাহিম হলো সর্বোত্তম। আমার স্টেপ বাই আমি ওয়াজ পড়ে যাব ইনশাআল্লাহ। যদি আমার বাধা দেন তাহলে ওয়াজ করতাম না। বাধা হয় নাই তো, দরুদ পড়ে ওয়াজ করতে বলা হয়েছে। তো দুরূদ দিতে পারতেছি আমি, দরুদ ইব্রাহিম পড়ে একটা দুরূদ পড়লেই তো হইছে। ইব্রাহিমে যে পড়তে হবে এটা তো কোনো কথা না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال اللهم أنزله مقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي رواه أحمد। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শোনো, মান কালা, তোমরা যারা বলবে, এবার কি বলবে ওটা নবীজি শিক্ষা দিচ্ছেন। আমি আবার পড়তেছি, দুরূদ শরীফটা হলো এভাবে, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আবার পড়ছি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আমি আরেকবার পড়ছি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ যারা পড়বে, আমার দয়াল নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদ শরীফটা হয়তো কেউ কেউ জানেনও, কিন্তু আজকে আপনারা এই হাজার জনতার মাঝে অনেক লোক থাকতে পারেন যারা এই দুরূদ শরীফটা জানেন না, এই প্রথম শুনলেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া আরো দুরূদ আছে, কিন্তু আমার কিছু ভাইরা কেন এগুলি তারা মানুষকে শিখাইতে চায় না, হয়তো তারা জানে, ব্যস্ততার কারণে মানুষকে সবকিছু সবসময় বলতে পারে না। কিন্তু আমার মনে হয় যারা বলছেন দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ পড়াই যাবে না, বক্তা এক দুরূদ পড়তেছে, এই কারণে মাহফিলের সভাপতি মাইক সরাই দেয় যে এটা চলবে না, হ্যাঁ হাদিসের দুরূদ পড়েন, উত্তম দুরূদ পড়েন, এই মাইক নিয়ে টানাটানি বক্তার সভাপতির মাঝে, এটা খুবই নিন্দনীয় দৃশ্য। ইসলামিক কালচারের মধ্যে বক্তা এবং সভাপতির মধ্যে মাইক নিয়ে ঠেলাঠেলি, দুরূদ নিয়ে ঝগড়া, এটা কখনোই আমরা কামনা করি না। বিভিন্ন সাইডে তো প্রজেক্টর দাও, একটু প্রজেক্টর ডিস্টার্ব হইতাছে, একটু ঠিক করে দেব। অনেক বিভিন্ন সাইডে প্রজেক্টর দেওয়া আছে, যারা দায়িত্বশীল আপনার প্রজেক্টরটা ঠিক করে দেন, কারণ এটা গলি গলি জায়গা, এদিকে মানুষ, ওইদিকে মানুষ, এদিকে মানুষ, অন্যান্য সাইটেও হয়তো মানুষ দেখতেছেন, তো সেই সুবাদে আপনারা প্রজেক্টরটা আপনারা দেখার জন্য ডিস্টার্ব যেহেতু করতেছে, ঠিক করে দেন, এটা অনুরোধ করা হয়েছে। তো আপনারা আলোচনায় মনোযোগী আছেন? আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে দুরূদ নিয়ে যারা ঝগড়া করতেছে এরা সঠিক পথে নাই। আপনি যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবেন, যারা আজহারি যে মাদ্রাসাত পড়লে হয়, সে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবেন অনেক রকম দুরূদ সে আজহারের শায়েখরা পড়ে। আপনি যদি মদিনা শরীফে যান, মদিনা বিশ্ববিদ্যালয় যেটা, মদিনা ইউনিভার্সিটি যেটা, সেখানেও গেলে দেখবেন মদিনার শায়েখরা অনেক রকম দুরূদ পড়ে। আমরা নিজেরা দেখে আসছি, মক্কায় উম্মুল কুরা যে ইউনিভার্সিটি আছে, ওখানে শায়েখরা অনেক রকম দুরূদ শরীফ পড়ে, শুধু একটা নিয়ে বসে রয়েছে না। বসরা ইউনিভার্সিটিতে যান, আপনি যান বাগদাদে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেখানে যাবেন সেখানে বিভিন্ন রকম দুরূদ শরীফের আমল আছে। সেই সেরহেন শরীফ পাঞ্জাবে, ভারতে আজমির শরীফ, তারপরে বাগদাদে গাউসে পাকের দরবারে, সেই উজবেকিস্তান খাজা বাহাউদ্দিন নকশবন্দের দরবারে, যেখানে যান সারা ওয়ার্ল্ডে। আমি কিছুদিন আগে ফিলিস্তিন গিয়ে মসজিদুল আকসায় নামাজ পড়ে আসছি, সেখানের রানিং খতিব এবং এক্স খতিব, তিনাদের সবার সাথে আমার লং টাইম কথা হয়েছে। ওনাদের কাছ থেকে আমি বিভিন্ন প্রশ্ন করে কিছু জিনিস জানার চেষ্টা করেছি। সেখানেও বিভিন্ন ধরনের দুরূদ আছে, কিন্তু আফসোসের বিষয় হলো যে সারা ওয়ার্ল্ডে সব স্কলাররা, সব শায়েখরা
যে যেটা পারতেছে নবীর দুরূদ পড়তেছে, নবীর মহব্বতে নবীর দুরূদ পড়তেছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু ভাইরা এই দুরূদ ভালো না, ওই দুরূদ ভালো, এইটা পড়া যাবে না, ওইটা পড়তে হবে, মাইক নিয়ে টানাটানি। এটা খুবই নিন্দনীয় একটা দৃশ্য। আমরা দুরূদ নিয়ে ঝগড়া চাই না। যে যত বেশি নবীর দুরূদ পড়ো, দুরূদে নবীর দিদার পাওয়া যায়, দুরূদে নবীর শাফাত পাওয়া যায়। ঠিক না ঠিক? এই জন্য শায়ের বলেন, নবীর দুরূদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর পড়ো দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরূদ 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, তোমরা নবীর দুরূদ দিলে, নবীর দুরূদ হৃদয় খোলে, নবীর দুরূদ পড়ো। আমি কেন এই কথাটা নিয়ে আলোচনা শুরু করলাম, ময়মনসিংহ বিভাগের ভিতরেই একটা মাহফিলে কোথাও একটা জায়গায় মাইক নিয়ে বক্তা এবং সভাপতির মধ্যে ঠেলাঠেলি হয়েছে। এটা খুবই একটা খারাপ দৃশ্য। দুরূদ শরীফ নিয়ে কেন ঝগড়া করবেন ভাইজান? আমরা যে নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়ি, আপনারাও পড়েন, সবাই পারেন এটা। নবীজির নাম হযরত মুহাম্মদ, এরপরে কি পড়েন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে এটা আল্লাহ রসুল এইভাবে শিখাইছে, এমন কোনো দলিলই নাই। কিন্তু সব কিতাবে এই দুরূদ আছে, সব ইমামরাই দুরূদ লেখছে, সব মুসলমান এটা পড়ে, কিন্তু আল্লাহ রসুল এইভাবে শিখান নাই। আমরা তাহলে কই থেকে শিখলাম? ইমামরা কেন লেখলো? সব কিতাবে এটা কেন লেখা হলো? এটার মূল হাকিকত হলো আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, মহব্বত তাজিমের সাথে সালাম দাও। আমার আল্লাহর আদেশ হলো 2 কাজ করা, দুরূদ পড়া এবং সালাম পড়া, 2টা কাজ। এই জন্যে নামাজের ভিতরে দেখবেন 2টা আছে, দুরূদ আছে, সালামও আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নামাজের ভিতর আল্লাহ শুধু দুরূদ দেয় নাই, সালাম দিছে। দাদু গো, নবীজির নাম শুনলে আলেম ভাইরাও বলে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কিন্তু আলেমদের লেখা একটা দুরূদ, উত্তম দুরূদ, নাজায়েজ দুরূদ না, কোরআন অনুযায়ী এটা উত্তম দুরূদ। আবার দুরূদ ইব্রাহিমী যেটা আপনারা বলছেন, ওটা হাদিস আছে, ওই হিসাবে ওটা উত্তম দুরূদ। কিন্তু একটা উত্তম বলতে গিয়া আরেকটাকে যেন আপনারা এনকার না করেন। নবীর দুরূদ শরীফের প্রতি আপনাদের মহব্বত বাড়ান, এটা আমার আহ্বান। ঝগড়া না, দুরূদ শরীফ নিয়ে মুসলমানরা ঝগড়া করবে না, খবরদার। যারা ঝগড়া করে এরা দিন এখনো ভালো মতো বুঝে না। কেন বললাম তারা বুঝে না? তারা বুখারী শরীফ যদি খুলে, যেই বুখারী পড়ে উনি মুহাদ্দিস, যেই মুসলিম পড়ে উনি মুহাদ্দিস, যে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, জালালাইন আরো যত কিতাব পড়ে উনি আলেম। সেই কিতাবের মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ সব ইমামরা নবীর দুরূদ শরীফ লেখছে। কেমনে লেখছে? যেমন আমরা খুতবা পড়ি, জুমার খুতবা, ঈদের খুতবা, আউয়াল খুতবা, সানি খুতবা, যত খুতবা পড়ি, ওই খুতবার শুরুতেও আমরা কিন্তু নবীর দুরূদ পড়ি, কিন্তু দুরূদ ইব্রাহিম পড়ি না, অন্য দুরূদ পড়ি, যে যার মতো পড়ি। জুমার নামাজের খুতবায় দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতটা পড়া একটা দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম। এটা কিন্তু লফজে শাব্দিকভাবে হুবহু দুরূদ ইব্রাহিমের সাথে মিল না, এমন দুরূদ অনেক আলেমরা পড়ে। আবার দেখা যায় নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা পড়তে গিয়ে শেষে ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও কিন্তু সাক্ষ্য পাশাপাশি নবীজির দুরূদের অন্তর্ভুক্ত। এই জন্য খুতবার ভিতরে উনি যে দুরূদ পড়ে, ওই দুরূদে কিন্তু দুরূদ ইব্রাহিম না।
খুতবার মধ্যে পড়তেছে অন্য দুরুদ যেটা আলেমরা লেখছে, আর ওয়াজে বলতেছে আলেমদের বানানো মানুষের বানানো দুরুদ পড়া যাবে না। বলো তুমি যে দুরুদ পড়ছো খুতবা, এটাও তো আলেমরা বানাইছে। বুখারী শরীফে যে দুরুদ ইমাম বুখারী লেখছে, এটা কি আল্লাহ লেখা দিছে? ইমাম বুখারী লেখছে। মুসলিম শরীফে যে দুরুদ শরীফ আসছে, এটা কি আল্লাহ রাসূল লেখা দিছে? ইমাম মুসলিমে লেখছে। যত কিতাবে ইমামরা হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, উসুলের কিতাব, তারিখের কিতাব, আসমাউর রিজালের কিতাব, যত কিতাবে ইমামরা দুরুদ লিখে গেছে। তাইলে আপনি যদি বলেন মানুষের বানানো দুরুদ পড়া যাবে না, ও বেদাত, তাহলে তো সব ইমাম বেদাতি, তুমি আলগা মুসলমান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আলাউদ্দিন জিহাদি। আমার নাম লাগবে না। শুনুন ভাইয়েরা, আমি কাউকে কটাক্ষ করব না, কাউকে গালিও দিব না, শুধু আমি মোহাব্বতের ভাষায় বলছি, বাড়াবাড়ি করা ঠিক না। দেওবন্দের আলেমরা অনেক রকম দুরুদ পড়ে। দেওবন্দি কিতাব আমার কাছে প্রচুর কিতাব আছে, এমন এমন কিতাব আল্লাহ পাকের দয়া আমার কাছে আছে যেগুলির নামও আপনারা শুনেন নাই। হয়তো আল্লাহ পাক দয়া করলে ভবিষ্যতে শুনতেও পারবেন। এগুলি আমি সংগ্রহ করে আনছি। আমার নাম আলাউদ্দিন জিহাদি, আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন গরু রাখাল। সারা পৃথিবীর আনাচে কানাচে কোথায় কোন কিতাব আছে এগুলি খুঁজে বাইর করার ব্যাপার আমি দক্ষ। আমি কথার কথা বলি, 70 গজ মাটির নিচে কিতাব থাকলে ওইটাও বাইর করে ফেলি। এই জন্য বলছি বাড়াবাড়ি ভালো না। নবীর দুরুদ আপনি যেটা পারেন ওটা পড়েন, আরেকজন পড়তেছে তাকে পড়তে দেন। যদি পড়তে গিয়ে তেলাওয়াতে 1 আলিফ টান 2 আলিফ টানে বেশ কম হয়, সেটা আপনি কিভাবে শুদ্ধ হবে এটা শিখাই দেন, কিন্তু দুরুদ বন্ধ করে দিয়েন না। কোন মুসলমান যদি নামাজ পড়তে গিয়ে সূরা কেরাত ভুল পড়ে, তাও তার নামাজ বন্ধ করা যাবে না, ভুলটা দিয়ে পড়বে, কিন্তু তাকে শুদ্ধ করতে হবে। আপনি দুরুদ বন্ধ করে দিয়া কইবেন যে 1 আলিফ টান হয় না বন্ধ, তাহলে তো হবে না। ভুলটা পড়তে থাকুক, আপনি শুদ্ধটা শিখাই দেন, এটাই তো ইসলামের কাজ। আপনি উল্টা কইতে যায় বন্ধ, তাহলে তো গেল। এটা ডরে বিদাতের ভয়ে এখন দুরুদই পড়ে না, তাহলে আমও গেল সালাও গেল। আমরা দুরুদ শরীফ চাই কিনা ভাই? সবাই বলেন চাই কিনা? নবীর দুরুদ যারা চায় না তাদের দিলের মধ্যে নেফাকি আছে, নেফাকি ভেজাল আছে। এজন্য আমরা নবীর দুরুদ পড়তে মোহাব্বতে পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাম গলায় পরো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন নি ভাইজানরা? আল্লাহর আদেশ সল্লু, তোমরা দুরুদ পড়ো আলাইহি, নবীর উপরে, ওয়াসাল্লিমু, তোমরা সালাম দাও, নবীর উপরে সালামও দাও। কিন্তু সালামের কথাটা আল্লাহ আলাদা তাকিদ দিছে, গুরুত্ব দিছে। তাসলিমা, যেইভাবে তোমরা সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। তাহলে খেয়াল করে দেখেন, দুরুদ এটাও আদেশ দিছেন, সালাম এটাও আদেশ দিছেন, কিন্তু সালামেরটা বেশি গুরুত্ব দিছেন। আল্লাহ যে জিনিসের গুরুত্ব বেশি দিছে আমরা ওইটা কমায় ফেলছি। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা দুরুদ পড়ি বেশি, সালামও দেই, ঠিক না ঠিক? দুরুদ পড়ি সালাম দেই আরো বেশি, ঠিক না ঠিক? কারণ এই যে আল্লাহ কইছে জিন্দাবাদ মারহাবা বলেন। বয়স্ক মানুষ যে স্লোগানটা দিছে, পুরা করিমগঞ্জের যুবকরা ফেল। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলেন আমিন। এই আয়াতে কারিমাটা কোরআন শরীফের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আপনারা শুনতে শুনতে প্রায় অনেকেই মুখস্থ জানেন, কি জানেন না আপনারা? আমার সাথে একটু পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে কথাটা, আমার আল্লাহ কত মায়া কইরা
কত আদর করে আমাদের ডাক দিতেছে, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমার নবীরে তাজিম কইরা সালাম দাও। আমার আল্লাহ আদর কইরা আমাদেরকে আদেশ দিছে তোমরা এটা করো। কেন করবা? আমি আল্লাহ করি, আমার ফেরেশতাদেরকে লইয়া নবীর দুরূদ পড়ি। দাদু ভাই, এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গিয়ে আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে একটা কিতাব আলেম ভাইরা নিশ্চয়ই পড়েছেন, তাফসীরে ইবনে কাসির, তারপরে তাফসীরে কাশশাফ, বাইজাব, এগুলি পড়ায়। ওই তাফসীরের ক্লাসে পড়তে গিয়ে একটা কিতাব আমাদের সামনে আনা হলো, আমরা সেটা আলাদা এক্সট্রা অধ্যয়ন করলাম। এটা তাফসীর বিল রিওয়ায়াতের একেবারে প্রথম সারির কিতাব, ওটার নাম তাফসীরে তাবারি শরীফ। বেশি দিন আগের কিতাব না, 1100 বছর আগের কিতাব। বেশি দিন হইছে? বেশি দিন হইছে না, মাত্র 1100 বছরের আগের কিতাব এটা। ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি যিনি 310 হিজরিতে ইন্তেকাল করছে, আর এখন চলে 1445। তাহলে বেশি দিন হইছে? বেশি দিন হয় না, ওই সময় আপনারা ছোট আছিলেন মনে হয়। ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে এই আয়াতের তাফসীরে, কোন আয়াত? একটু আগে যেটা পড়ছেন আপনারা, এই আয়াতের তাফসীরের মধ্যে একটা সহিহ হাদিস উল্লেখ করেন। নবীজির আদরের সাহাবী হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার আল্লাহ যখন আদেশ দিল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, তাজিমের সাথে সালাম দাও। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াত নাজিল হওয়ার পরে আমি বুঝলাম আমার আল্লাহ বলতেছেন তাজিম কইরা সালাম দাও, বেশি গুরুত্ব দিয়া আমার আল্লাহ বলছে যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। এই জন্য কাব ইবনে উজরা বলেন, ফাকুমতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার দয়াল নবীজির প্রতি দাঁড়ায়া গেলাম, নবীর কাছে আমি কিয়াম করলাম। ফাকুমতু ইলাইহি ইলান নবী, আমি নবীজির প্রতি কিয়াম করলাম, দাঁড়ায় গেলাম, এরপরে নবীজির আমি সালাম দিলাম। তাহলে সাহাবী কাব ইবনে উজরা তিনি ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও, এটার মানা বুঝছে আমার নবীরে ইজ্জত কইরা দাঁড়ায়া সালাম দিতে হবে। আমার দাদু ভাইরা জিন্দাবাদ। আমি আপনাদের কাউকে গালি দিব না, আমি আপনার ভাই। গতকালও আমরা দেখেছি সারা বাংলাদেশের সব ঘরানার আলেমরা এক মঞ্চে বসেছে, সব দলের আলেমরা এক মঞ্চে বসেছে। মসজিদুল আকসা আল কুদস, সেই মসজিদুল আকসা ফিলিস্তিনের মুসলমানদের এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা সব ঘরানার আলেমরা একমত হয়ে গেছি। গতকাল একটা সেমিনার হয়েছে ঢাকায় জাতীয় পর্যায়ে। অতএব আমি বলছি সহনীয় পর্যায়ে চলে আসেন। অনেক জিনিস মুস্তাহাব হিসেবে আমরা আমল করি, অনেক জিনিস আপনারা আমল করেন না। যারা আমল করতে চান তারা করবেন, নাইলে করবেন না। চরমুনাই দরবারের মাওলানা মুফতি রেজাউল করিম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং কিয়াম যারা ফরজ ওয়াজিব মনে করে তার গ্রহণযোগ্য না, কিন্তু কেউ যদি মুস্তাহাব হিসেবে নবীজির মহব্বতে দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় তাহলে এটা বিদআত বলা, ভণ্ডামি বলা ঠিক না। চরমুনাইর হুজুর এই কথা বক্তব্য দিয়েছেন এবং গতকাল দেখলাম চরমুনাই দরবার একজন ভালো বক্তা, ওনার নাম হলো মাওলানা আব্দুল্লাহ সাবেরি। মাওলানা আব্দুল্লাহ সাবির উনি নিজে কিয়াম করে নবীজিকে সালাম দিছে। আমার কথা হলো ভাই আপনি দিচ্ছেন না, অসুবিধা নাই তো। আমরা মিলাদ এবং কিয়ামকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা মুস্তাহাব বলি। আর এটা বেশি বেশি করি এই কারণে এটা নবীর সালাম, নবী নবী আমাদের ভালো লাগে, নবীজির সালাতু সালাম ভালো লাগে, ভালো লাগে কিনা? আমরা আপনাদের হয়তো
আপনাদেরও ভালো লাগে, আমরা বলছি না আপনাদের ভালো লাগে না, কিন্তু আমার কথা হলো আমরা একটু বেশি করে, আপনারা একটু কম করেন, আর নাহলে নাই করেন। মুস্তাহাব না করলে আমরা বলি না যে কাফের হয়ে গেছেন, ফাসিক হয়ে গেছেন, বলি না, কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসেন। মুস্তাহাব মুস্তাহাসান যারা আমল করে তাদের বিরোধিতা করবেন না, আর আপনারা যারা মিলাদ কিয়াম করেন অন্যজনকে জোর প্রয়োগ করবেন না, যারা করতে চায় না তাদেরকে প্রেসার করবেন না, একটা সমঝোতার মধ্যে চলে আসেন, একটা মধ্যম পন্থা চলে আসেন, তাহলে দেখবেন আমরা সব ঘরানার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শত্রুদেরকে পর্যদস্ত করতে পারবো। ঠিক না ঠিক? আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই মাসখানেক হলো আমি ফিলিস্তিন ঘুরে আসছি, আমি তো নিজের চোখে দেখে আসছি মুসলমানদের কি অবস্থা। সব বোম্বিং করে তছনছ করে দিয়েছে, সব বালুর মতো করে দিয়েছে, প্রায় 20,000-এর কাছাকাছি মুসলমানকে শহীদ করে দিয়েছে। এর মধ্যে অধিকাংশ হলো শিশু আর মহিলা। বোমা মেরে মেরে বাড়ি ঘরগুলি ধ্বংস করে দিয়েছে। আপনি সারা পৃথিবীর দিকে দেখেন, বড় বড় রাষ্ট্ররা, রাষ্ট্রপ্রধানরা তারা নিন্দা জানায়, কিন্তু 200-400 সৈন্য আর কিছু অস্ত্র দিয়ে কেউ সাহায্য করে না। কি করছে কেউ? ওই হামাস আর কয়েকটা বাহিনী আছে, তারা শুধু নিজেরা অস্ত্র বানায় যুদ্ধ করতেছে। তাহলে আপনারা এখান থেকে বুঝে নেন আমাদের মুসলমানদের আপন কেউ নাই। আমাদের মুসলমানদের একমাত্র আপন হইল আল্লাহ আর আল্লাহ রসুল। ঠিক না ঠিক? আমি বলবো এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না। নবীর দুরুদ নবীর সালাম যারা বেশি পড়তে চায় পড়ুক, যারা পড়তে চায় না কিন্তু তারা বাড়াবাড়ি যেন না করে বাইনাল ইফরাত ও তাফরিতের মধ্যে চলে আসেন। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, মহাব্বতের মাঝে চলে আসেন, দেখবেন একটা শান্তির বাতাস বয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা লক্ষণ দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটা নমনীয়তা চলে আসছে। আপনারা যারা সুন্নি মুসলমান, আমরা কি জন্য সুন্নি? আমরা সুন্নি কেন? আমাদের কত মানুষে কত কথা কয়, হ্যাঁ তোমরা সুন্নি কি জন্যে কত কথা বলেন, বলেন না, অসুবিধা কি? আমরা সুন্নি এই কারণে যে আমরা নবী বলছে জান্নাতি দলের নাম সুন্নি, মানে আহলে সুন্নাতুল জামাতকে আল্লাহ রসুল বলছে জান্নাতি দল। আল্লাহ রসুল যে দলের কথা বলে এই দল করা কি অন্যায়? আমি তো জীবনে বহু জায়গায় এই কথাটা আলোচনা করছি। কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, হাসর ময়দানে কিছু চেহারা হবে কালো আর কিছু চেহারা হবে সুন্দর। ইমানদার যারা তাদের চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, আর যারা বেঈমান তাদের চেহারাগুলি অটোমেটিক কালো হয়ে যাবে, অটোমেটিক এমনিতেই কালো হয়ে যাবে। আল্লাহ রসুল এই আয়াতে তাফসীর করতেছেন, দুনিয়ার কোন আলেম না, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কোরআনুল কারীমের আয়াতের তাফসীর করতেছেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, সাদা হয়ে যাবে। তার ব্যাখ্যায় নবীজি বলতেছেন এই চেহারাগুলি হলো আহলে সুন্নাতুল জামাতের চেহারা। তাহলে জান্নাতি মানুষ হলো আহলে সুন্নাতুল জামাত। বলবেন এই হাদিস কোথায় আছে? তাফসীরে দুররে মানসুর খুলেন, আমি বের করে দিব। আমি আপনার শত্রু না, আপনি আমার ভাই, আমি আপনাকে বুকে জড়ায়ে ভালোবেসে বের করে দিব, ঝগড়া করব না। আল্লাহর রাসূল বলেন জান্নাতি দল আহলে সুন্নাতুল জামাত। আমরা যতদিন বাঁচবো আহলে সুন্নাতুল জামাতই বাঁচবো। ঠিক না বেঠে? আমি কাউকে গালি দিব না, গালি দেওয়া আমার পীর কালবাজান আমাদের শিক্ষা দেয় নাই। আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে কোরআন হাদিসের সে তথ্যগুলি বলবো। আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, তিনি আকীদাগতভাবে আহলে সুন্নাতুল জামাত। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, সমস্ত ইমামরা তারা ছিল আহলে সুন্নাতুল জামাত। আরে ক্যামেরা ফিরে গেছে রে, দিছে তো পুত্তানি। আরে একবার এক মাহফিলের কথা মনে পড়ল। এটা হলো ফরিদপুরে ভাঙ্গা থানায়। মানুষ আর মানুষ, বেশিরভাগ মানুষের মাথায় সাদা টুপি, সাদা পাঞ্জাবি, মিক্সারও আছে। ওয়াজ করতেছি, ওয়াজের অর্ধেকের শেষ, হঠাৎ করে দিয়ে মাঝখানে একটা কুত্তা দৌড় মারছে। মানুষ কল্পনাই করে নাই যে এখানে একটা কুত্তা ছিল।
এতক্ষণ ওয়াজ করলাম, কেউ কুত্তা দেখলো না। ওয়াজের মাঝখানে হঠাৎ কুত্তা দৌড় দিল, মানে না দেখার মতো আর কি, এমন ভাবে আসছিল। কেউ মনোযোগ এদিকে খেয়ালই নাই জানে এটা কুত্তা আছে। কুত্তাও এতক্ষণ তারা লড়ে সরে না, হঠাৎ করে কুত্তা দিছে দৌড়, পাবলিক আরে কি যেন আইসে রে। পরে কিছু মানুষ ভয় পাচ্ছে, দেখে যখন কুত্তা, তখন আবার সবাই বসছে। তো আজকে ওই ঘটনাটা দ্বিতীয়বার ঘটলো আর কি। তো এবার শ্রোতাদের সাথে দুষ্টামি করে না, কুত্তা এবার ক্যামেরাম্যানদের সাথে দুষ্টামি করছে। ডরাইছেন না আপনারা? একটা কথা বলি, কুত্তা আর একটা ওয়াজ করে লাই। কুকুরের সম্পর্কে কোরআনে আয়াত আছে, আসহাবে কাহাফের গুহার পাশে কুকুরের একটা সমাধিও আছে। আমি নিজে দেখে আসছি। আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি, যারা ফিলাডেলফিয়া শহর থেকে বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে মজলুম হয়ে ওইখানে গিয়ে একটা গুহার ভিতর আশ্রয় নিয়েছিলেন। 309 বছর এক ঘুমে কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 309 বছরে কুত্তাও ঘুমাই দিয়েছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে অক্ষত অবস্থায় আবার জীবিত করছেন। এমনকি সে কুকুরটাকে অক্ষত অবস্থায় জীবিত করছে। আল্লাহ পারে কিনা বলেন? সেই কুকুরের সমাধিটা দেখে আসছি। এই কুকুর আজান দিলে ঘেউ ঘেউ করে, আবার দেখবেন অনেকের গাড়ি দেখলে দৌড়ানি দেয়, ঘেউ ঘেউ করে। মোটরসাইকেল যাইতেছে আর দৌড়াইতেছে দৌড়াইতেছে আর খেক করতেছে, এবং ঘটে কিনা ভাই? এটার 2টা কারণ বলবো আজকে। কুকুর কেন আজান দিলে ঘেউ ঘেউ করে, অথবা কুকুর কেন গাড়ির টায়ার পছন্দ করে না, কোনোটা আবার কিছু কয় না, আবার অনেকটার পিছনে দৌড়ায়, কেন কুকুর এরকম করে? 2টা কারণ বলবো, একটা ধর্মীয় ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যাটা ধর্মীয় দৃষ্টিকোণটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাসিত্তার কিতাবের মধ্যে এই মর্মে অনেকগুলি রওয়ায়াত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেয়, ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, তত দূর পর্যন্ত ইবলিস শয়তান সেখানে টিকে থাকতে পারে না, তার গায়ে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপিত হয়, সে বায়ু ছাড়তে ছাড়তে ওই জায়গা পরিত্যাগ করতে বাধ্য হয়। এমনকি মুত্তাকি বান্দা যদি ইমানি জোর বেশি থাকে মুয়াজ্জিনের, তার আজানের আওয়াজ সহ্য করতে না পাইরা সে সমুদ্রের মাঝখানে পর্যন্ত গিয়ে পলায়ন করে। শয়তান আজানের আওয়াজ সহ্য করতে পারে না। কেন পারে না? শয়তান তো শয়তান, সে তো লানত প্রাপ্ত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তো অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, অহংকারী, এবং সে লানত প্রাপ্ত, লানতের জিনজির তার গলায়। এই জন্য আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না, তার গায়ে গিয়ে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপিত হয়, আগুন লাগে। এই জন্য শয়তান আজানের আওয়াজ সহ্য করতে পারে না। ভাই আমার খুব খেয়াল করে শুনবেন, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান, 5 প্রকার শয়তান আছে। তাফসীরের রুহুল বায়ানের মধ্যে এটা রয়েছে। সূরা নাসের মধ্যে, সূরা নাস, সেখানে 2 প্রকার শয়তানের কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস পরে শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে মানুষ শয়তান, জিন শয়তানের কথা আছে। তাহলে মানুষের মাঝেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। আমি মানুষের শয়তানের আলোচনা করলে আমার আলোচনার মূল সাবজেক্টটা সরে যাবে, এই জন্য জিন শয়তানের দিকে যাইতেছে। জিনের মধ্যে আবার মুমিন আছে। আপনাদের ময়মনসিংহের মুক্তাগাছ আমাদের জাকের ভাই আছে, আলাল ভাই, ওনার স্ত্রীকে জিনে আসর করছিল। বহুত কবিরাজ দেখাইতেছে, কাজ হয় না, জিন আর আসর ছাড়ে না। আলাল ভাই নিজে বললো ঘটনাটা আমাকে, জিন ছাড়ে না। আলাল ভাই বলতেছে, আমার বাচ্চা কাচ্চারে রান্দা বান্দা খাওয়াবে কেডা, আমারই সংসার ধরবে কেডা, আমি গরিব মানুষ। বউ যদি এইভাবে জিনের আসর ধরে রাখে, এটা অশান্তি না, টেনশন না? কবিরাজ দেখাইতেছে, কাজ হয় না, জিন ছাড়ই না। বেটা বসে বসে কান্তাছে, খাজা বাবা আমি তোমার দরবারে গোলামি করি, তুমি আল্লাহর ওলি, আমি তোমার মুরিদ, আমার বউরে যদি জিনে ধরে তাহলে আমার এই সংসার তো শেষ। আমি এখন এই সংসার বাচ্চা কাচ্চা লিয়ে ব্যবসা বাণিজ্য লিয়ে কেমনে কি করবো? জমি জমা আছে, কান্তাছে, দুরুশরীফ পড়তেছে, হঠাৎ তার জিদ উঠছে। এমন ফিরের মুরিদ হইছি, জিন আমার বউরে ধরতে গেলে জিদদের ঠেলায় গিয়া, আলাল ভাই জিদদের ঠেলায় নিজের স্ত্রী তো সেই হিসেবে বুকের একটা কাপড় আছে না, কাপড় মেঝে তুই কই তিগাইছ, তাড়াতাড়ি বাইর, নাইলে আমার খাজা বিশ্বলি, আমার হুজুরের মুরিদের মধ্যে জিনের বাদশা আছে, তারে দিয়ে না তোরে ফিরাইয়া বের করামো।
যখন এই কথা কইছে তা উনার ওয়াইফ অজ্ঞান হয়ে ডরে ফিরে গেছে, মাটি পড়ে গেছে। এরপরে সবাই মিলে মুখে পানি টানে ছিটা দিয়া যখন মোটামুটি জ্ঞান ফিরছে তখন দিয়ে শয়তান গেছে গা, মানে জিনে গেছে গা। এটা কিন্তু বানাই বলছি না, আপনারা প্রয়োজনে মুক্তাগাছা যদি যান, আলাল ভাই, আমার আনিস ভাই চিনে, আলাল ভাই এখনো বেঁচে আছে, ওনার ফ্যামিলির সবাই ফি টাকা বাইর করাবো। এই কথা কইছে, কোনো তদবির লাগে নাই, তাবিজ লাগে নাই, ফু দেওয়া লাগে নাই, এই কথা কইছে বলে জিনে কো হুজুর উস্তাদ আমি যাইতাছি গা, আপনি টেনশন করেন না, গো টু ভাগ, তাড়াতাড়ি ভাগছে। আমি বলতে চাচ্ছি জিনদের মধ্যে এক জাতের জিন আছে, এরা দুষ্ট জিন, খবিস জিন, এরা মানুষকে বিরক্ত করে। এই জিনদেরকেও কুরআনুল কারীমে শয়তান বলা হয়েছে। তো মনে রাখবেন, কুকুরের মাঝে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জিন বিভিন্ন জায়গায় আসর করে, মানুষের শরীরেও জিন থাকে, আসর করে বিভিন্ন সময়। আপনার আশেপাশে জিনরাও বিচরণ করে, আপনি দেখেন না। আজান দিলে শয়তান যখন দৌড়ায়, জিন শয়তান হোক আর ডাইরেক্ট শয়তান হোক, এই শয়তানের দৃশ্যটা কুকুরে দেখে। কুকুর এমনিতে ঝাপসা দেখে, ক্লিয়ার দেখে না, কিন্তু আল্লাহ কুকুরকে এমন স্পেশাল একটা রাডার দিছে, তার নাকের ঘ্রাণ নেওয়ার শক্তি অনেক তীক্ষ্ণ। আপনি যদি 2 বছর আগে একটা কুকুরকে আদর কইরা একটা বনরুটি খাওয়ায় থাকেন, 2 বছর পরে যদি আপনি কুকুরের কাছে যান, কুকুর আপনার ঘ্রাণ শুকে আপনাকে চিনে ফেলবে যে আপনি হলেন কুকুরের বন্ধু। এটা ওই ঘ্রাণের মাধ্যমে কুকুরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে রাখছে। আর কুকুর ঝাপসার কারণে মানুষকে ক্লিয়ার দেখে না, কিন্তু জিন কুকুর দেখে, জিনদেরকে কুকুরে দেখে, শয়তানকে কুকুরে দেখে। যখন আজান দেয় শয়তান বায়ু ছেড়ে ছেড়ে পালায়, আর খবিস জিন যেগুলি এগুলিও পলায়ন করে। এই দৃশ্য দেখে কুকুর মানুষকে আল্লাহর তসবিহ পাঠের মাধ্যমে জানান দেয়, ভাগে রে ভাগে, আল্লাহর আজানে তারা ভাগে, মানুষকে জানান দেয় শয়তান ভাগতেছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই আমার, এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা ব্যাখ্যা। আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞানী যারা, তাদের ব্যাখ্যাটা স্থায়ী না। 1 শতাব্দীর পরে দেখা গেছে আরেকটা ব্যাখ্যা আসছে, আবার আরেক শতাব্দীর পরে আরেকটা ব্যাখ্যা আসছে। বিজ্ঞানের ব্যাখ্যাটা চেঞ্জেবল, কিন্তু ইসলামের ব্যাখ্যা চেঞ্জেবল না। ইসলাম যেটা বলছে সেই 1450 বছর আগে যা বলছে এখনো তা বলে। বিজ্ঞানের বহু ব্যাখ্যা পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে, চেঞ্জ হয়েছে। তো বিজ্ঞানীরা বলেছে কুকুর সবসময় গাড়ি দেখলে যে দৌড়ার, পিছনে পিছনে দৌড়া, মোটরসাইকেলের, বাইসাইকেলের, বা কিছু মানুষ দেখলো ই করে। তো কুকুর হলো যার যার এরিয়া ভাগ করে। কেমনে ভাগ করে? ধরেন একটা এলাকাতে একটা গাড়ি আইছে, কুকুর এই চাক্কার কাছে গিয়ে পেশাব করে দিব। খেয়াল করে দেখবেন, বাইরের কিছু আসলে সুযোগ পেলে ওনার কাছে গিয়া পেশাব করব। পেশাব করার মাধ্যমে কুকুর ওই যে নাকের ঘ্রাণ নেওয়ার পাওয়ার বেশি। যখন বাইরের গাড়ি আসে, অন্য এলাকার গাড়ি, তখন তো ওই ঘ্রাণটা সে পায় না, যেটার মধ্যে পেশাব করছে ঘ্রাণটা পায় না। এজন্য সে ধরে নেয় যে এটা আমার এলাকার গাড়ি না, এটা আমার শত্রুর এলাকার গাড়ি। এই জন্য দৌড়ানি দেয়, ভাগ ভাগ, তুই আমার এলাকায় ঢুকবি না, বাইরো। আর যদি যেই গাড়িটা সবসময় এলাকা থাকে, দেখবেন মালিক যেই বাড়ির কুকুর, ওই বাড়ির মালিক আসলে, গাড়ি নিয়ে আসলে চিল্লাফাল্লা করে না, লেজ নাড়ায়, কান এইভাবে নাড়ায়, মানে চিনতে পারে। তার মানে এটার মধ্যে পেশাব করে রাখছে আগেই, এটার গ্রান এসে আগে টের পাইছে যেটা আমার এলাকার গাড়ি, এটা আমার শত্রু এলাকার গাড়ি না। তো যাই হোক, এই হলো কুকুর সম্পর্কিত একটু আইডিয়া আপনাদের দিলাম। তাহলে আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে, বুঝতে পারছেন তো আপনারা? মনে রাখবেন, কুকুরের পাশাপাশি আরেকটা জিনিস বলে দেই, মুরগ শেষ সাইতে কুকুরুট কুক একটা এলান দেয়, দেয় কিনা ভাই? কেন দেয়? এটা নিয়ে গবেষণা করলাম, করে দেখি মুরগের মাঝে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল পাওয়ার দিছে, তাদের চোখের মধ্যে এমন একটা লেন্স আল্লাহ দিছে, ওই লেন্স দিয়ে তারা ফেরেশতাদের দেখতে পারে। যার কারণে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, শেষ সাথে অসংখ্য ফেরেশতারা, রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করে। এই দৃশ্যটা যখন মোরগ দেখে, তখন তারা দুনিয়ার মানুষকে আল্লাহর তাসবিহ পাঠের মাধ্যমে ডাক দেয়, জাগরণ দেয়, এলান দেয়, হে দুনিয়ার মানুষ, রহমতের ফেরেশতারা কিন্তু জমিনে অবতরণ করতেছে, তোমরা উঠো। আমার হুজুর কেবলা যেন এইভাবে ডাকতেন, উঠো উঠো জাকেরানো, খোলে দেখো দুই নয়ন, রহমতের সময় বয়ে
উঠো উঠো জাকেরানো খোলে দেখো দুই নয়ন। এই জন্যে মুরুগের ডাকের পিছনে হাকিকত আছে। আমি যদি এখন বাস পাখির ওয়াজ করি ওখানে ওয়াজ আছে, আবার যদি অন্যান্য পাখির ওয়াজ করি, কুমিরের ওয়াজ করি, আমি যদি কচ্ছপের ওয়াজ করি, সব জায়গায় হাকিকত আছে, হাকিকত আছে। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ এই কুত্তা লারা দিয়া আমার ওয়াজের সাবজেক্টের দিকে ঘুরাইছে, এই জন্য এদিকে আইলাম। আমি আবার আলোচনার মূল পয়েন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, প্রশ্ন আমরা একটু পরে নেই, আর একটু সামান্য একটু পরে নেই, না কি বলেন? না না এখন কইলে আপনারা কইলে এখন উত্তর দিয়ে দেব। প্রশ্ন আসবে, আমি এটাকে সাধুবাদ জানাই। আমার জীবনে ধরেন হাজার হাজার না লাখ লাখ প্রশ্ন উত্তর দিছি, তাই না? তো প্রশ্ন উত্তর দেওয়াতে অনেকটা লাভও হয়েছে। দেশের প্রথম সারির যারা শিক্ষিত, যারা দেশ চালায়, ওই মিনিস্টার, এমপি, মন্ত্রী অথবা সচিব যারা আছে, বা ম্যাজিস্ট্রেট যারা, ডিসিএসপি যারা আছেন, এই ধরনের হাই লেভেলের যারা আছে, ওনাদের অনেকেই তো মাঝে মধ্যে ফোন করে। তারা আমাদের আলোচনাগুলি এই অনলাইনের বদান্যতায় তারা শুনে। তারা তার মাহফিলে আসে না, আসতে পারেও না, সুযোগও নাই কর্মব্যস্ততার মাঝে। ব্যারিস্টার যারা, অ্যাডভোকেট যারা দৌড়াদৌড়ি তো তাদের দিন যায়, মাঝে মধ্যে এগুলি শুনে এই প্রশ্নোত্তরের মাধ্যমে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হইতেছে। আপনাদের জন্য খুশির খবর এটুকু আমি বলছি, আল্লাহ পাকের অশেষ দয়ায়, মদিনাওয়ালার উসিলা, আমার পীর কেবলা জানের উসিলায়, যে যারা লামাযহাবী ছিল, আহলে হাদিস, তারাও আমাদের আলোচনাগুলি শুনে আলহামদুলিল্লাহ এখন সুন্নিয়তের দিকে চলে আসতেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইরা, এই জন্যে আমি প্রশ্ন নিব, তবে আরেকটা অনুরোধ রাখছি, প্রশ্ন যদি আরো কেউ করতে চান, যে ভাই আমি প্রশ্ন করতে চাই, মাহফিলের কমিটির মাধ্যমে কাগজে লিখে আপনার প্রশ্নটা স্টেজে পাঠিয়ে দেন। আমি আপনাকে সম্মান করব, আপনাকে অনার করে আপনার প্রশ্নটা অ্যাকসেপ্ট করব, এবং আমার জানা থাকলে আমি উত্তরও দিব ইনশাআল্লাহ। কিন্তু আমি চলে গেলে এলাকায় কোনো ধরনের ফিতনা করবেন না প্লিজ। আমরা মুসলমান, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, ঝগড়া করতে চাই না। আপনার কোনো কিছু জানা থাকলে প্লিজ আমার মাহফিল কমিটির সভাপতি আছে, আর অন্যান্য ভাইরাস, ওনাদের কাছে কাগজে লিখে পাঠান, আপনার প্রশ্নটাকে আমি অনার করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি চলে গেলে ফিতনা ফাসাদ করলে এটা কিন্তু আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। এইটুকু আহ্বান রাখলাম। তবে রাজনৈতিক প্রশ্ন করবেন না, রাজনৈতিক প্রশ্ন আমি উত্তর দিব না। কিছু প্রশ্ন আছে আজগুবি, যে নূহ নবীর নানির বাপের নাম কি? কয়েকদিন আগে আমি অবরোধের কারণে ট্রেনের মাধ্যমে মাহফিলে যাচ্ছিলাম জামালপুর, কমলাপুর রেল স্টেশনে গিয়ে আমি একটু ওয়েট করতেছি ট্রেনের জন্য। তো ট্রেনের ড্রাইভার আমার দেখে নামছে, নাইমা আপনি কি আলাউদ্দিন জিহাদি না? আমি জি। সালাম কালাম, সৌজন্যমূলক আচরণ, মুসাফা মুআনাকা শেষ। কয় যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম যে আপনি ট্রেন চালান, আপনি আবার কিসে প্রশ্ন করবেন? আমি তো ট্রেন চালানি জানি না, আমি তো ট্রেন সম্পর্কে জানি না। কয় না, ট্রেনের প্রশ্ন না, ধর্মীয় প্রশ্ন। কি প্রশ্ন? যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ছেলে হযরত নবী শীস আলাইহিস সালামকে বিয়ে করাইছেন জান্নাতের একজন হুর, ওই হুরের নাম কি? কই থেকে প্রশ্ন বাইর করছে, চিন্তা করছেন না? শীস নবীর স্ত্রী হইল জান্নাতি হুর, ওই হুরের নাম এই বেটার কি দরকার আছে কোন দি? ভাগ্যটা ভালো আমি জানতাম, যারে জিজ্ঞাসা হে যদি না জানতো তাহলে তো উপায় ছিল না। এই জন্য বলে এই ধরনের প্রশ্ন হলো মূলত সবার জানাও থাকে না, সব সময়ও জানা থাকে না। এই জন্য আপনাদেরকে বলে শিক্ষণীয় প্রশ্নগুলি পাঠাই দিবেন। সুন্নি জামাত দলিলের বাইরে চলে না। আরে সুন্নিয়তই তো দলিলের দল, মদিনাওয়ালার দল, ইসলামের সঠিক দল, ঠিক না বেঠিক? আসুন আমরা দয়াল নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। নবী তোমার জন্যে সৃষ্টি হইল,
আসমান আর এ জমিন সকল সৃষ্টির মূল আপনি রহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি আমার ভাইরা গো ফিতনার যুগে মুসলমানে অনৈক্য আমরা চাই না। ফিলিস্তিনের বিষয়ে কথা বলছিলাম, প্রায় 20,000-এর মতো মানুষ মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছে। ও আমার ভাইরা, আমরা তো ওরকম টাকাওয়ালা মানুষ না, যতটুকু সম্ভব ফিলিস্তিনের মুসলমানদের দূর থেকে সাহায্য করে আসছি। যদি সুযোগ হইতো জেহাদ করার, ওরকম স্কোপ পাইতাম, তাহলে সে জেহাদে অংশগ্রহণ করার জন্য নিয়ত করে গেছিলাম, কিন্তু আল্লাহ পাক হয়তো ওইভাবে চান নাই। তা আমি আপনাদের খেদমতে শুধু বলবো, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আপনারা আসেননি? সবাই হুজুর আসেননি আপনারা? আচ্ছা, হাত নামান। এখন যদি কোনো সুযোগ হয় যে ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করা লাগবে, যদি সুযোগ হয় আর কি, একটা কথার কথা, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে যাবেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ থেকে ওরকম সুযোগ হয়তো হবে না ফিলিস্তিন গিয়ে মুসলমানদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার, কিন্তু আপনারা চাইলে এখান থেকে একটা সিস্টেমে যুদ্ধ করতে পারবেন, ইহুদিদের সাথে যুদ্ধ করতে পারবেন। সেই সিস্টেমটা, সেই পদ্ধতিটা হলো বাংলাদেশের সর্বস্তর থেকে ইসরায়েলি পণ্য বর্জন করে দেন। কারণ আপনি যে ইসরায়েলের পণ্য কিনছেন, এই পণ্য কেনার কারণে তাদের যে লভ্যাংশ হচ্ছে, লাভ হচ্ছে, এই লাভের টাকা দিয়ে তারা বোমা বানায়া মুসলমানদেরকে মারতেছে। এখন আপনার টাকায়, আমার টাকায়, মুসলমানের টাকায় বোমা বানায়া ফিলিস্তিনে মুসলমানদেরকে মারুক, এটা কি আপনারা চান? তাহলে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা থাকতে হলে ইসরায়েলের পণ্য বর্জন করে দিতে হবে। এই ব্যাপারে বাংলাদেশের সকল ঘরানার আলেমরা একমত, সব দলের আলেমরা একমত। ইসরায়েলের পণ্য কোনটা, ইহুদির পণ্য কোনটা, আমি কয়েকটা নাম বলে দেই। লাক্স সাবান বন্ধ, ডাব সাবান, ডাব শ্যাম্পু বন্ধ, তারপরে পেপসি, কোকাকোলা, হ্যাঁ, 7 আপ, ফান্টা, স্প্রাইট, আরো জানে কি কি আছে, ফান্টা, ম্যাগি নুডলস আরো আছে। আপনারা দেখবেন ইউনিলিভারের যত পণ্য আছে, ইউনিলিভারের যত পণ্য আছে সব বাদ, কারণ এগুলি ইহুদিদের পণ্য। আমার টাকা দিয়া, আপনার টাকা দিয়া মুসলমানদের বোমা বানায় মারবে, এই সুযোগ বাংলার মুসলমান দিবে না। আরো আছে নিডু কোম্পানি, আপনারা জানেন এগুলি, যারা জানেন যাচাই বাছাই করবেন, বাংলাদেশি পণ্য ব্যবহার করেন। বাজারে, এই বাজারে ব্যবসায়ী যারা আছে, নিশ্চয়ই আপনারা শুনতেছেন, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এটা সহজ হবে। আপনারা কোনো ডিলার থেকে, মেইন কেন্দ্র থেকে কোনো ইসরায়েলি পণ্য বাজারে ঢুকায়নি না, তাইলে আমাদের অনেক ভুক্তা আছে, তারা তো সব চিনেও না, অনেকে তো ইংরেজি পড়তেও পারে না, কোনটা ইসরায়েলের এটা তো জানেও না। ব্যবসায়ী ভাইরা যদি সহযোগিতা করে, তাহলে ইহুদি নাসারাদের বেঈমানদের পণ্য বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া সম্ভব, ঠিক না বেঠিক? আপনারা লাক্স সাবান, ডাব সাবান বাদ দিয়া বাংলাদেশি সাবান, তিব্বত সাবান আছে, কেয়া সাবান আছে, এগুলি ব্যবহার করবেন। কসকো সাবানও আছে, আরো অনেক সাবান আছে, আমি সব নামও জানি না। আরে বেটা, বিপদে আছো তুমি, পিছনে যাও গা। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব, কেয়া সাবান, তিব্বত সাবান, আরো বাংলাদেশি যে সাবান আছে এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, বলেন। এরপরে শ্যাম্পু,
বাংলাদেশি শ্যাম্পু কি আছে না আছে আমি জানি না, আসেনি, নাম কি? সানসিল্ক কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান মনে হয়? হাই হাই, ক্লোজ আপ, পেপসুডেন্ট, সানসিল্ক সব ইহুদি পণ্য। আপনারা যেই হুইল পাউডার, হুইল সাবান এটাও বর্জন করবেন। আপনারা ফার্স্ট ওয়াশ ব্যবহার করবেন, কেয়া পাউডার ব্যবহার করবেন, তিব্বত পাউডার আছে, বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন। এতে করে লাভ হইব দুইটা, একদিকে ইহুদি নাসারা মানে ইসরায়েলের পণ্য বর্জন হইল, আর একদিকে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা হইল, আর আমাদের দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইল। কথা বুঝতে পারছেন না আপনারা? এটা আমাদের অনুরোধ, এটা শুধু আলাউদ্দিন জিহাদির অনুরোধ না, সারা বাংলার সব আলেমদের অনুরোধ। বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করে গেলাম, আগে যেটা কিনছেন তো কিনে এলেছেন, টেহাদা কিনছেন, ফালানো দরকার নাই, নিজের ক্ষতি নিজে করা দরকার নাই, সামনের থেকে আর কিনবেন না। কি ঠিক আছে? সামনের থেকে একটু যাচাই বাছাই করে কিনবেন। আমার ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা এবং যারা শিক্ষিত আছেন, দোকানদার আছেন, আপনারা এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন যে এটা ইসরায়েলি আর এটা হলো বাংলাদেশি, আপনারা একটু চিনায় দিবেন, তাইলে আমাদের সবার জন্য সহযোগিতা হবে। কেএফসির যত পণ্য আছে এগুলি বর্জন করবেন, কেএফসিও এটা ইহুদি পণ্য। এজন্য আপনারা এই বিষয়টা যদি মানেন তাহলে মুসলমানদের পক্ষে বিশাল বড় একটা সহযোগিতা হবে। বাংলাদেশে ঘরে বসেও আপনি মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনবাসীর পক্ষে যুদ্ধ করতে পারলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। আর কিছু কিছু বিষয় আছে, পীর মুরিদি আমরা যারা বিশ্বাস করি, হয় আপনি সরমনা, নাইলে সরসিনা, নাইলে ফারদা দরবার, নাইলে ফুরফুরা শরীফ, নাইলে আট্টসি, নাইলে এনায়েতপুর, নাইলে শম্ভুগঞ্জ, বিভিন্ন দরবারের মুরিদান আপনারা আছেন। যার যার পীর তার কাছে বড়। আমরা পীর ধরছি আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্যে, নবীর তরিকা মোতাবেক চলার জন্যে। অতএব পীর মুরিদি নিয়ে ঝগড়া করে নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। কথা বুঝতেছেন? শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, পীর যার যার সুন্নিয়ত সবার মনে আসেন এই কথা আপনারা। তাহলে আমরা এইগুলি নিয়ে ঝগড়া করব না। তরিকতে অনেক আমলে বেশ কম থাকে, অনেক আমলে বেশ কম থাকে। এক স্কুলের সিলেবাস আরেক স্কুলের সাথে মিলেও আবার নাও মিলতে পারে, একটু বেশ কম হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু সবার পরীক্ষার রেজাল্ট কিন্তু যে কোনো সিলেবাস ফলো করলে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, ফলো করলেই হবে। আর গেলেন আইলেন, ফলো করলেন না, ক্লাস করলেন না, বা ক্লাসে গেলেন মনোযোগী হলেন না, তাইলে আমরা তো গুল্লা মারবেন। ওই দরবারে যারা যান, পীরের কাছে যারা গেছেন, আপনারা পীরের আদেশ নিষেধগুলি ভালো মতো মেনে মেনে চলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব তরিকতপন্থী ভাইদেরকে বিনয়ের সাথে বলে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই নামাজের ভিতরে বিশাল বড় মাহাত্ম্য রয়েছে। আপনি কোরআন শরীফের সূরা বাকারার প্রথম আয়াতের দিকে নজর করুন। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম। 3টা অক্ষর এখানে আমার আল্লাহ সেটিং করেছেন, যেগুলি কোরআনের ভাষায় হলো হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, যেগুলির অর্থ আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এই 3টা অক্ষরের আলামত আপনার নামাজের ভিতরেও আছে। যেমন আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, সোজা হয়ে দাঁড়াইলেন, সূরত হইল আলিফ। বুঝতে পারছেন না আপনারা? এরপরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে মাথাটা এইভাবে আপনি নিচের দিকে নত করে দিলেন, মাথা, পিঠ, কোমর হয়ে নিচের দিকে পা নামছে এবং পায়ের পাতাগুলি হালকা একটু বাঁকা হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন এইভাবে লামের মতো পুরা সূরত চলে আসছে। তাহলে আলিফ পাইলাম, লাম পাইলাম। সেজদার মধ্যে যখন আল্লাহু আকবার বলে চলে যাবে, মাথা জমিনে ঠেকায় দিলেন, মাথা, পিঠ, কোমর, হাঁটু ঘুরে গোল হয়ে গেছে, আর পিছন দিকে 2টা পা একটু লেজ বের হয়ে আছে, ওই হলো গোল হয়ে মিম লেখা। এই স্টাইল আলিফ লাম মিম 3 অক্ষরের সূরত আপনার নামাজের ভিতরেও আছে। যার নামাজ আছে তার হাকিকত আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, সে বুম্বা সুদাই গলা ফাটায়। তার ভিতরে শরীয়ত নাই, মানে তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। যার কাছে দুধ আছে সে দই বানাইতে পারবে, যার কাছে দুধ আছে সে মাখন বানাইতে পারবে, সে ঘি বানাইতে পারবে। যার কাছে দুধ নাই তার কিচ্ছু বানাইবার সুযোগ নাই। এই জন্য আমাদের শরীয়ত আমল করা লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি না?
শরীয়তের প্রধান অন্যতম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন দয়া করে আমাকে বলেন, আগে যারা নামাজ পড়ছেন না, আমি কারো লজ্জা দেব না, আপনার হিসাব তো আপনি দিবেন, বিপদে পড়লে আপনিই তো পড়বেন, আমার কি ভাই? আমি আপনাদের যা স্মরণ করে দিতেছি যে নামাজ না পড়লে বিপদে পড়বেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাদের জবাবদিহিতা এটার সাথে জিজ্ঞাসা করবে কারা নামাজ পড়ছেন, তখন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আপনাকে জবাব দিতে হবে, প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। এবং বহুত মানুষ মইরা হাসরের ময়দানে আল্লাহর সামনে মিছা কথা কইব, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এটা বুখারী মুসলিমের হাদিস, জিজ্ঞাসা করবে তোমাদের মধ্যে কারা কারা নামাজি? তখন নামাজিও বলবে আমরা নামাজি, বেনামাজি, সেমি নামাজি, কোয়ার্টার নামাজি, হ্যাঁ হাফ নামাজি, সব নামাজি কইবে আমরা সব নামাজি। যে বছর ঈদের নামাজ পড়ছে সেও কইব নামাজি, যে জুমার নামাজ সপ্তাহে একদিন পরে সেও কইব আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজি হেও কইব আমি নামাজি, যে জীবনও পড়ছে না হেও কইব আমি নামাজি। মানুষ কি মারাত্মক চিজ, স্বয়ং সৃষ্টিকর্তার কাছে মিথ্যা কথা বলবে, কঠিন ব্যাপার এটা, আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা তখন বলবে ঠিক আছে তোমরা যেহেতু নামাজ পড়ছো আমার প্রতি সেজদায় অবনত, সেজদা দাও। তখন ঘটনাটা শুনেন, যারা নামাজি, অরিজিনাল নামাজি, মুমিন নামাজি, তারা সেজদা দিয়ে জমিনে মাথা ঠেকাবে, আর যেটি বেজাইল্লা মিথ্যাবাদী এদের পিঠের মেরুদণ্ড আল্লাহ সোজা করে দিবে। কি করে দিব? এটি আর সেজদা দিতে পারতো না, কুতাইবো ঠেলাইবো, কাজ হবে না, সেজদা দিতে পারবে না। হাদিসের মধ্যে উল্লেখ, কিছু লোক জোর করে সেজদা দিবে, কেমনে? এই সোজা হইয়া সামনের দিকে ধুপুর করে ফিরে যাবো, তাও সেজদা দিতে পারতো না, মানে জোর করে চাইবো সেজদা দিত। আল্লাহর দরবারে তারা একে তো মিথ্যা কথা বলছে, দ্বিতীয়ত জোর করে সেজদা দিতে চাইবে, মানে আল্লাহ চায় না হে চায়। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করা সম্ভব? এই হলো দুই গ্রুপ, এক গ্রুপ নামাজি সেজদা দিছে, আরেক গ্রুপ সেজদা দিতে পারবে না, আরেকটা গ্রুপ আছে এরা সেজদা দিতে পারবে কিন্তু দিবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে তোমরা কি নামাজ পড়ছো না? হ্যাঁ পড়ছি তো তোমরা সেজদা দাও না কে? কি জন্য সেজদা দেবো? আপনি কেটা? আমরা আল্লাহ ছাড়া কেউ সেজদা দিই না, আপনি কে? এটি হলো কররা ইমানদার, যেটি আর কি বেশি কররা ইমানদার। আপনি কে? আপনার সেজদা দিতাম কি জন্য? আমরা আমাদের আল্লাহ ছাড়া করে সেজদা দেই না। কিছু লোক আছে না খুব বেশি ইমানি জজবা, একটু গাউরা টাইপের আছে না, নাই? এটি হলো হেডি আর কি। আল্লাহ বলবে আমি তোমাদের রব, আমি সমগ্র সৃষ্টি জগতের রব। প্রমাণ কি? আপনি যে আল্লাহ, আমরা সেজদা দিলে আমাদের শিরিক হবে, আমাদের ইমান চলে যাবে, আমরা ইমান যেতে দিব না। আপনি আল্লাহ প্রমাণ দেন, হাসরের ময়দানে আল্লাহরই বলবে আপনি আল্লাহ প্রমাণ দেন। কি যে একটা প্রেমের খেলা জমবো, দেখেন তো সহিহ হাদিস। আমার লেখা একটা কিতাব আছে শাফাআত, ওই বইটার মধ্যে আমি এই হাদিসগুলি নিয়ে আসছি। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা কি দেখতে পাচ্ছ না আজকের দিনে আমি ছাড়া আর কেউ কোনো বাদশা নাই, আমার হুকুম ছাড়া আজকে কারো হুকুম চলে না? তোমরা কি দেখতে পাচ্ছ না আজকে আমার ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা নাই? না, তারপরও যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে আমাদের, আমরা আমাদের আল্লাহ ছাড়া কারো সেজদা দিব না, আপনি প্রমাণ দেন যে আপনি আল্লাহ। তখন হাদিসের ভাষায় আল্লাহর কুদরতি বাম পা বাড়ায় দিবে, আল্লাহর কুদরত, বিশেষ একটা কুদরত জাহির করবে। তখন তারা বুঝবো খাইছে রে, ভুল করে লেছি রে, দেরি হয়ে গেছে, আল্লাহ ওই তো তাড়াতাড়ি সেজদা দে, তখন দুপুর করে সবজি সেজদাত পড়বো। সুবহানাল্লাহ। কোন আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা, সবে বুঝে না আশিকার মাশুকের প্রেমের, বলে না আশিকার মাশুকের প্রেমের। এই হবে নামাজিদের 3 ক্লাস। আপনারা কোনটা থাকবেন? না, আপনারা কোনো নিয়ত নাই নাকি? ধরেন আমি নাম্বারিং করে দিই, যারা সেজদা দিতে পারবো কিন্তু শিরিকের ডরে সেজদা দিত না, পরে আবার দিব, এটা হলো 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বরটা হইলো আল্লাহ কইছে সেজদা দিতে,
কোনো বেজাল বুজাল করে লাভ নাই, সেজদা দেলাইছে, এটা 2 নম্বর। আর 3 নম্বরটা হইলো সেজদা দিতে পারতো না, সোজা হইয়া দাঁড়ায় থাকবো, নাহলে দুপুর করে পড়বো। 3 নম্বরের মধ্যে আপনারা কেডা কয় নম্বরে আছেন আঙ্গুল উঠাই দেখান। এতে দি 5 নম্বর দেখাইতেছে। তুমি কোনো ক্লাসই পড়তা না, দেখো তোমার এমন জায়গাতে আল্লাহ ফালাই রাখবো যে তোমার অনেক দেরি হইব জান্নাতে যাইতে, খবর আছে তোমার। যারা 2 নম্বর দেখাইছেন অনেকেই দেখছি 2 আঙ্গুল দেখাইছে। আপনারা হইলেন সহজ সরল মানুষ, আমরা বেজালও যায় লাভ নাই, আমরা আগে আগেই সারেন্ডার করে লাই। কি কথা ঠিক না ঠিক ভাই? আমার মনে হয় এটাই ভালো, এটাই ভালো। আর এই যে ক্লাসটা, এটা অনেক বড় ক্লাস, এটা আল্লাহর লগে তর্ক বিতর্ক করা, এটা কিন্তু একটা শক্তি সাহসের ইমানি জজবার ব্যাপার আছে, এটা সবাই পারতেন না। এর লাগে 1 নম্বরে যাওয়ার দরকার নেই, 1 নম্বরে যারা যাবেন না এটা অটোমেটিকই যাইবো। আপনারা 2 নম্বরই ভালো, কি কন কথা ঠিক আছে না? 1 নম্বরে টার্গেট লইয়েন না, তাইলে পরে দেখা যাবো বেশি গৌরবী করতে গিয়ে ইমান হারাই ফেলবেন। দুনিয়াতে দেখা গেছে গৌরবী করতে গিয়ে আপনারা আমও যাইবো সালাও যাইবো। 1 নম্বরটা এটা যারা যাওয়ার তারা যাইবো না, কিন্তু আপনারা 2 নম্বরই থাকা যান। হাসরের ময়দানে আল্লাহ ছাড়া আর কেউ সেজদা লওয়ার কেউ থাকবো না। এই জন্য আমরা 2 নম্বরে আছে, আল্লাহ কইব সেজদা দেও, আমরা সেজদা দিলাম, বাস। কথা ঠিক আছে? হ্যাঁ, পিছনে থাকে যে আমি জানি তাই আল্লাহ মারে, যদি আমার পিছনে রাহো মুরব্বী করেছে, আমি পিছের থেকে সেজদা দিলাম। মনে কইতেছে আমি আমার তো ভেজাল না, আমি সহজ সরল মানুষ, আমার সামনে রাহুক আর পিছনে রাহুক, আমি জানি তাই আল্লাহর সেজদা দিলাম। এই তো বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার দরবারে শাফাত শুরু হয়ে যাবে, নবীজি শাফাত করবে, বিচার কার্য শুরু হবে। প্রথম দিকের কথাটা আমি একটু আগে আপনাদের শোনালাম। এরপরে একটু দেরিতে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এরপরে কি ঘটনা ঘটবো জানেননি? আমরা নবীজির উসিলায়, শুধু আমাদের নবীর উম্মত যারা, আপনারা তো আমাদের নবীর উম্মত নাকি? সবাই আমাদের নবীর উম্মত তো? আপনারা বিচারটা একটু আলাদা করব। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস, আমি এটা বলে শেষ করে দিতেছি, আপনাদের কষ্ট দিব না। সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আছে। তফসির ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তফসির করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন। হাদিসটা হলো এরকম যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বিচার করব সবার সামনে না, পর্দার আড়ালে নিয়া। দুনিয়ার সব মানুষের কাছ থেকে আপনাদেরকে আলাদা একটা পর্দার আড়ালে নিয়া আপনার জিন্দেগীর যত আমল, ভালো আমল মন্দ আমল, সব আপনারে আল্লাহ দেখাইব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আমল যা করছেন যাররা যাররা করে আল্লাহ আপনারে দেখাইব, মন্দ আমল যা করছেন যাররা যাররা করে আমার আল্লাহ আপনাকে দেখাইব। কিছু কিছু বক্তারা আবার এই আয়াত পড়া কয় যাররা যাররা হিসাব নিব। আয়াতে যাররা যাররা হিসাবের কথা বলে নাই ভাই। আল্লাহ যাররা যাররা হিসাব নিলে আমরা কেউ জান্নাতে যাইতে পারতাম না, একবার গ্যারান্টি। আল্লাহ যদি কয় যে এই সামান্য একটু হিসাব দিয়ে যাও, যাররা যারা লাগবে না, একটু হিসাব দিয়ে যাও, তাও আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ আমাদের সবার আমলের মধ্যে ত্রুটি আছে, কোনো না কোনো ত্রুটি আছে। এজন্য আমাদের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার আশা মাথাতে সরাই দেন। আল্লাহর দয়ার আশায়, মদিনাওয়ালা শাফাতের আশায় থাকেন, তাহলে মনে করেন পার হয়ে যাবেন। আর যদি না আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি হিসাব দিতে পারবো, তাইলে শেষ। আপনি শেষ। আল্লাহর দয়ার আশা থাকবেন। কিসের আশায় বলেন? কিসের আশায়? আর দ্বিতীয়ত মদিনাওয়ালা শাফাতের আশায়। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের মদিনাওয়ালা আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এটা জানে, এলাকার মানুষও জানে। তো খাজা বাবা ফরিদপুরি এমন এক আল্লাহর ওলি, যখন কইছে আমার হুজুরের দরবারে